আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আমার গাছগুলোকে সব ভিজিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। মানে প্রচুর পরিমাণে পানি দিয়ে শাওয়ার করে দিচ্ছি। এখন তো বাতাসের অনেক ধুলাবালি, আর সেই ধুলাবালি কিন্তু গাছের পাতায় লেগে থাকে, আর সেগুলো পরিষ্কার না করলে গাছের পাতা কিন্তু নোংরা থাকলে গাছের পাতা দিয়ে যে বাতাস যাওয়া আসা করে সেটার জন্য সমস্যা হয়। তো এখন চেষ্টা করবেন সবাই গাছকে এভাবে ধুয়ে দিতে। যখন প্রচুর গরম থাকে তখনও কিন্তু গাছের পাতায় স্প্রে করা লাগে এবং খুব ভালোভাবে ধুয়ে দিলে খুব ভালো হয়। এটা আমার একটা মনস্টেরা, আমি মাঝে একটা শর্টস করেছিলাম, সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন আমি ক্লে বলে রেখেছি এবং শিকড়ও চলে আসছে। ক্লে বলে দিয়ে আমি এই যে শিকড় দেখা যাচ্ছে, ক্লে বলে দিয়ে তারপর আমি এখানে পানিতে রেখেছি এবং অনেক সুন্দর পাতা বের হয়েছে। এটার পাতাটা একটু হালকা সবুজ থাকে পানিতে থাকার জন্য, যদিও আমি রোদেই রেখেছি গাছটা। এই গাছগুলো একটু রোদে রাখলে কিন্তু, অতিরিক্ত রোদে রাখলে পাতাটা হলুদ হয়ে যায়। দেখুন এটা কিন্তু বেশ সবুজ, আর ওটা পানিতে রাখার জন্য একটু হালকা সবুজ। তো আমি বেশ কিছুদিন এই গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার এই এগ্লোনিমা গাছগুলো শেয়ার করেছি। আর এটা পিঙ্ক লেডি, দেখুন কি পরিমাণে গাছ হয়ে গিয়েছে এবং পুরো পটটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাও আমি শেয়ার করেছি। আর এটা আমার একটা মঞ্জুলা, আর এই গাছটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা আপনাদের সঙ্গে নিয়ে কিন্তু আমি বসিয়েছিলাম এবং প্রত্যেকটা গাছ বেঁচে গেছে। আর এটা একটা কৈলাস। কৈলাস আসলে শীতের সময় খুব ভালো একটা কালার আসে। আর দেখুন আমার অ্যালোভেরা, অ্যালোভেরা যে ভিডিওটা আমি দিয়েছি সেটাও আপনারা খুব ভালোভাবে দেখেছেন, অনেকে অনেক সাড়া পেয়েছি আসলে। আর এখানে কিছু পাতা বসিয়ে রেখেছিলাম, সেগুলাতে চারা হয়েছে। আর এটা হচ্ছে জেট প্ল্যান, আমি কিছু কাটিং বসিয়েছিলাম, সে কাটিং থেকে শিকড়ও, অনেক শিকড় বেরিয়ে গিয়েছে। দেখুন দেখা যাচ্ছে কি না, অনেকগুলো শিকড় কিন্তু বের হয়েছে। এটাও আমি বাইরে কাটিং করার পরেই আমি রোদে রেখে দিয়েছি। গাছকে যত রোদে রাখবেন গাছ আপনাকে ততটা ভালো একটা রেজাল্ট দিবে। দেখুন এইসব যে গাছটা আমি এগ্লোনিমা না, এটা হচ্ছে সিংগোনিয়াম। এই সিংগোনিয়ামটা আমি রোদে রেখেছি, এটা ভিতরে ছিল, যতটা বাড়ছিল তার থেকে বেশি বাড়ছে যখনই আমি তাকে বাইরে দিয়েছি। এটা মেলা থেকে কিনেছিলাম, এটা 2টা সিংগোনিয়াম। এটা কিন্তু ছোট পাতার সিংগোনিয়াম, দেখুন এটা ছোট ছোট পাতার, বড় পাতার সিংগোনিয়ামটা না, এটা আরেকটু ছোট পাতা। আর এখানে একটা দেখা যাচ্ছে পার্পেল হার্ট, এখানে একটা বট, চায়না বট। আর এই গাছগুলো আমার বাইরে রাখা আছে। আমি চেষ্টা করি গাছগুলোকে রোদে রাখার জন্য, যদিও আমার বারান্দাটা পূর্বমুখী, তো খুব বেশি রোদ না পেলেও সকালের যে রোদটা পাই তাতেই কিন্তু আমার গাছগুলো খুব খুশি, আর আমিও খুশি। দেখুন এই গাছগুলো বাইরে রেখেছি, ওটা হচ্ছে আমার মানে যতদূর সম্ভব চেষ্টা করি গাছগুলো বাইরে দেওয়ার জন্য, যাতে রোদটা পায়। কারণ রোদ না পেলে গাছকে আসলে বাঁচিয়ে রাখা কিংবা গাছের যে আসল রূপটা দেখা আসলে কঠিন। এই এগ্লোনিমাটাও আমি আপনাদের সঙ্গে গত ভিডিওতে আমি শেয়ার করেছি। আমার এই একটা গাছে 2টা মাথা হয়েছে, আসলে 2টা ডাল বের হয়েছে। আমি একটু অবাক হয়েছি, এরকম আমি দেখি নাই। সেটা হচ্ছে রোদের কারণে, আমার যা ধারণা, কারণ রোদ দেওয়ার পরেই হচ্ছে আমার ওই গাছের ওরকম একই ডালে 2টা মাথা বের হয়েছে। মানে একটু অবাক কাণ্ড, যমজ এর মতো দেখা যায় দুটোই একই রকম। আর এটা একটা ফিলোডেনড্রন, এই গাছটাও কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর একটা ফিলোডেনড্রন। আর ফিলোডেন্ড্রনে তো বহু জাত আছে, অনেক রকম ভ্যারাইটি, বিভিন্ন রকমের পাতা থাকে। এটা একটা ফিলোডেন্ড্রন, এর আসলে মেন নামটা কি আমার জানা নাই। এখানেও আমি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি এবং আমার উপরে কিছু মানি প্লান্ট আছে, যেটা আমি এগুলো এক জায়গায় রেখে দিয়েছি, দেখতে খুব ভালো লাগে। মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টের কোনো জুড়ি নাই আসলে। মানি প্ল্যান্ট খুবই সুন্দর একটা গাছ, খুবই পছন্দের মানি প্ল্যান্ট, সবাই অনেক পছন্দ করে, প্রথম চয়েস থাকে মানুষের মানি প্ল্যান্ট। দেখুন কত সুন্দর লাগছে, গাছের সৌন্দর্য অন্যরকম। গাছ যদি পরিষ্কার রাখতে পারেন, গাছ যদি সুন্দরভাবে একটা পরিবেশে রাখতে পারেন, গাছ আপনাকে শুধু দেবে আর আপনি শুধু মুগ্ধ হয়ে দেখবেন। এত সুন্দর পাতা দেখুন, এত সুন্দর, মাশাআল্লাহ, এত ভালো লাগে দেখলে। এখানে একটা পেরু আছে,
আর পাশে এটা হচ্ছে এটা আবার জিজি প্ল্যান্ট। দেখুন জিজি প্ল্যান্টের পাশ থেকে কিন্তু নতুন চারা বের হচ্ছে। এটা আমার পাতা থেকে করা, আর ওটা ডাল থেকে ডাল বসিয়ে রেখেছিলাম। এটা দেখুন এই গাছটা কত সুন্দর, এই গাছটার কালারটা এত সুন্দর। এটা নিয়েও আমার ভিডিও আছে, অ্যারালিয়া নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা অনেক দেখেছেন। আর দেখুন এখানে দুইটা পাতা। এখন কিন্তু যেহেতু বৃষ্টির মানে শীতের সময় গাছের পাতাও হলুদ হয়ে যাবে, গাছের পাতা ঝরে পড়বে, এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। সেটা কিন্তু মানে একটু হওয়া যাবে না যে গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে, এখন প্রায় গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাবে। আর এই মানি প্ল্যান্টটা আমি শুধু ডাল কেটে কেটে বসিয়ে রেখেছিলাম, প্রত্যেকটা ডাল বেঁচে গিয়েছে এবং প্রতিটা ডাল থেকে নতুন নতুন চারা বের হচ্ছে। তো এই গাছগুলো দেখাতে দেখাতে, এটা হচ্ছে গ্রিন লিফ নিয়েও আমার ভিডিও আছে। তো দেখাতে দেখাতে একটা ছোট্ট একটা আবেদন করেই ফেলি আপনাদের কাছে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, এখনও করছেন, আশা করছি করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। দেখুন এখানে ক্যাকটাসগুলার কেমন হয়েছে। ক্যাকটাস, এটা একটা পেন্সিল ক্যাকটাস। এটা দেখুন শিকড় বের হয়েছে কীরকম, একটু সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। এরকম কেন হলো জানি না কেন এরকম হলো। এখানে আমার কিছু ক্যাকটাস, আর আমার মোস্ট ফেভারেট অনেক পছন্দ আমার এই সিলভার শার্টিন। দেখুন শুধুমাত্র ডাল কেটে বসিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। আমি অনেক সময়, বেশিরভাগ সময় আমি এই শার্টিনগুলো পানিতে রাখি, তারপর বসাই। তো ওইটা আমি এভাবে বসিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।